তো বক্তারও ঈমান গেছে, যারা ঠিক বলছে তাদেরও ঈমান গেছে। কেন? সালাফি কনফারেন্সের আলোচনায় মুসলিমের ঈমান বাড়ে, আর অন্য কনফারেন্সের অন্য মাহফিলের আলোচনায় ঈমান হারানোরও সম্ভাবনা আছে। কারণ ঈমান হারানোর সম্ভাবনা কেমনে, দুই একটা উদাহরণ বললে বুঝবেন। বক্তা কোরআনে কারিমের একটা আয়াত বলছে, আয়াত বলে বলতেছে ঠিক কিনা, সবাই চিৎকার দিয়ে কয় ঠিক। তো বক্তারও ঈমান গেছে, যারা ঠিক বলছে তাদেরও ঈমান গেছে। কেন? কোরআনে কারিমের আয়াত যাচাই করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কাউকে দেন নাই। কোরআনে কারিমের একটা শব্দ পৃথিবীর সবাই যদি কয় বেঠিক, তারপরেও ঠিক। এটা জনগণ ঠিক না বেঠিক বলার এই অধিকারে নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটা শতভাগ জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে জনগণ এখানে ঠিক আর বেঠিক বলার কি? আমি যদি এখানে কোরআনের আয়াতে বলি, তা আপনারা ঠিক বেঠিক বলার কি? তা আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে কেন আমার ঠিক কি না? আমার ব্যক্তির কোনো কথা বললে তখন আপনারা এটা ঠিক বেঠিক বলতে পারেন, কিন্তু আমি যদি আল্লাহর কথা বলি, আপনারা এটারে ঠিক বেঠিক বলার অধিকার। আমি যদি আল্লাহর রসুলের কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলি, ঠিক বেঠিক বলার অধিকার আপনাদের। এখন যদি আপনাদেরকে দিয়ে দিয়ে যাচাই করি, তখন আমারও ঈমান যাইব, আপনাদেরও ঈমান যাইব। তাহলে ওয়াজ মাহফিলে বসলে যে খালি ঈমান বাড়ে তা না, ঈমান যায়ও, ঈমান নষ্ট হয়, ঈমান ভেঙ্গেও যায়। এই কারণে ওয়াজ মাহফিলের ব্যাপারেও একজন মুসলিমের, একজন মুমিনের সতর্কতা অবলম্বন করাটা জরুরি। সালাফে কনফারেন্সের আলোচনাগুলোর মধ্যে কোনো গান নাই, কোনো বক্তা গান গায় না। বিভিন্নভাবে বিভিন্ন ভাষায়, কোনো মাঝে মাঝে গজলের নামে, নাশিদের নামে, ইসলামী সঙ্গীতের নামে গান গায় না। তো অন্যান্য কনফারেন্সে গান গায়। 3 নম্বর, সালাফি কনফারেন্সের মাহফিলগুলোতে, আলোচনাগুলোতে কোনো ধরনের জাল হাদিস, ইচ্ছা কাহিনী এখানে শোনানো হয় না। অন্যান্য মাহফিলগুলোতে জাল হাদিস, ইচ্ছা কাহিনী না হলে ওয়াজে হয় না। মানে জাল হাদিস না কইলে, কিচ্ছা কাহিনী না বললে তো এটা ওয়াজে হয় নাই। কয়টা কি কয়, এখনো ওয়াজে শুরু করে নাই। মানে যখন কিচ্ছা কাহিনী কইব, তারপরে বিভিন্ন হাসি তামাশা, একটা কৌতুকের আসর বসাইব, তারপরে মাহফিল। এটা কয় মাহফিল এমন জমানি জমাইছে। তো মাহফিল জমানি আর না জমানির কি? মানুষ বেশি হইলে মাহফিল জমছে, মানুষ কম হইলে মাহফিল জমা নাই নাকি? কি আপনারা কি মনে করেন? আল্লাহর জমিনে আল্লাহর নবীদের চাইতে বড় বক্তা জমিনে কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। তা আল্লাহর নবীরা যখন ওয়াজ করতেন, তখন মানুষেরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত। আল্লাহর নবীদের ওয়াজ শুনে মুখের মধ্যে পর্দা দিয়ে ডেকে রাখতো, কাপড় দিয়ে ডেকে রাখতো। আল্লাহর নবীদের ওয়াজে একজন দুইজনও বসতো না, আলোচনা শুরু করলে সব চলে যেত। তা আল্লাহর নবীরা মনে হয় হিকমত জানতেন না, তারপরে আল্লাহর নবীরা এরকম ভালো বক্তাও ছিলেন না মনে হয়। কি এরকম ছিলেন? তাহলে বোঝা গেল মাহফিল জমানো না জমানো এটা লোক কম হওয়া বেশি হওয়ার উপরে নির্ভরশীল নয়। এটার নির্ভরশীলতা মাহফিলের আলোচনাটা সালাফদের অনুকরণে হয়েছে কিনা, এটাই সফলতা ব্যর্থতা। ওয়াজও করতে হবে সালাফদের অনুকরণে, যেমন কোরআন বুঝতে হবে সালাফদের মতো, হাদিস বুঝতে হবে সালাফদের মতো, আল্লাহর দ্বীন বুঝতে হবে সালাফদের মতো, ওয়াজও করতে হবে সালাফদের অনুকরণে, সালাফদের মতো। মানুষ পছন্দ করুক আর না করুক, কিন্তু আমার ওয়াজ হইতে হবে সালাফদের মতো। কারো কাছে ভালো লাগুক ভালো না লাগুক, একজনে শুনুক 5 জনে শুনুক, সবাই উঠে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার
এই সালাফি কনফারেন্সের প্রত্যেক বক্তার আলোচনা হবে, কথা হবে সালাফদের অনুকরণে। কি বুঝে আসছে? এই কারণে